ডিয়ার স্টুডেন্টস, আপনাদের ইংলিশ ক্লাস 58 কালকে আপনাদের সেকেন্ড ডে পিএসসি ক্লার্ক এক্সামিনেশনের ক্লার্কশিপ। তো আমরা আগে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জাস্ট ডিসকাস করে নেব শেষ মুহূর্তে যাদের সেকেন্ড শিফটে পরীক্ষা রয়েছে। সেকেন্ড ডেতে দুটো শিফটে পরীক্ষা রয়েছে। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে আ প্রিপারেশন ফর কিলিং ইনসেক্টস ইজ, দ্যাট ইজ ইনসেক্টিসাইড। ওকে, প্যারাসাইট আমরা কাকে বলি? যারা অন্যের উপর নির্ভর করে থাকে, ঠিক আছে, যাদেরকে আমরা প্যারাসাইট বলে থাকি, যারা পরজীবী। ওকে, আচ্ছা, এক্ষেত্রে আরেকটা বলে থাকি আমরা কি না রোডেন্ট। এই রোডেন্ট শব্দটা অনেক সময় কিন্তু আমাদের সিনোনিমসে আসে, যেটা আমাদেরকে বলে থাকি এক প্রকার ইঁদুর জাতীয় এক ধরনের প্রাণী, তাকে আমরা বলে থাকি রোডেন্ট। ওকে, নেক্সট ক্রোকোডাইল টিয়ার্স। ক্রোকোডাইল টিয়ার্স হচ্ছে ফলস টিয়ার্স, যেটাকে আমরা বলে থাকি যে কোনো কিছু মিথ্যে কান্নাকে বলা হয়। মিথ্যে কান্না, সেটাকে আমরা বলে থাকি ক্রোকোডাইল টিয়ার্স। ওকে, তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে নাম্বার 2, আনসার হচ্ছে সি। ওকে, নাম্বার 2 আনসার হচ্ছে সি। আপনাদের আজকে যে দুটো শিফটে পরীক্ষা হয়েছে সেখানে আশা করব যে যতটুকু আমরা খবর পাচ্ছি ইংলিশ এবং জিকে, যেখানে ইংলিশ ইবুক এবং জিকে যে বইটা দেওয়া হয়েছে সেখান থেকে অনেক কোয়েশ্চেন, বেশ কিছু প্রশ্ন কমন এসেছে এবং সেগুলো নিয়ে আমরা আগামীকাল পরীক্ষা হয়ে যাবার পরে পরবর্তীতে আমরা ডিসকাস করব। ওকে, তবে যেটুকু শুনছি যে ইংলিশের প্রশ্ন এখনো পর্যন্ত খুব কঠিন আসেনি। আপনারা পরবর্তী শিফটগুলোর জন্য একটু বেটার প্রস্তুতি নিয়ে যান, তাহলেই হবে। কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। নাম্বার 3, টেগোরস বার্থডে লজ উইথ সংস অ্যান্ড রিসাইটেশন। কি বলা হয়? যেখানে আমরা বলে থাকি যে টেগোরস বার্থডে লজ, যেটা আমরা বলে থাকি যে সেলিব্রেটেড, তাই না? আমরা এটাকে কি করি? সেলিব্রেট করি। ওকে, তাহলে 3, কোয়েশ্চেন নাম্বার 3 অপশন হচ্ছে সি দ্য কারেক্ট আনসার। নেক্সট, টু গো টু দ্য ডগস, এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, যেটাকে আমরা ফ্রেজ বলে থাকি। তার অপোজিট মিনিংটা আমাদের জানতে চেয়েছি। টু গো টু দ্য ডগস অর্থাৎ যেটাকে আমরা বলবো রসাতলে যাওয়া। আমরা বলি না যে পড়াশোনা করছো না, যাবে রসাতলে যাবে, তো সেই জিনিসটা রসাতলে যাওয়া। তো যার অপোজিট মিনিং হবে টু টার্ন ওভার এ নিউ লিফ, একটা নতুন, ধীরে ধীরে একটা নতুন শুরু হওয়া, ঠিক আছে, এগিয়ে যাওয়া। ইমপ্রুভমেন্ট হচ্ছে, বাট গ্র্যাজুয়ালি ইমপ্রুভমেন্ট হচ্ছে। এক্ষেত্রে উত্তর হবে 4 অপশন এ। ওকে, অপশন এ আনসার হবে। কিন্তু এক্ষেত্রে হচ্ছে টু অয়েল ও ওয়ান্স ওন মেশিন, যেটা হচ্ছে আমরা বলে থাকি যে নিজের চরকায় তেল দেওয়া। এই বিয়ের উত্তরটা হবে, মানে বিয়ের যে ফ্রেজটা রয়েছে তার আনসার হয় বা তার মিনিংটা হচ্ছে, যে আনসার বলবো না, মিনিং বলবো, নিজের চরকায় তেল দেওয়া। আর এখানে আরেকটা হচ্ছে যে টু বি অফ ওয়ানস হ্যান্ড, যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে যে কোনো কিছু যখন আমরা আমরা আমাদের যখন কোনো কিছুকে আমরা কন্ট্রোল করতে পারি না সেটাকে বলে থাকি, এবং শেষটা হচ্ছে শেষ নিঃশ্বাস ত্যাগ করা, এই জাতীয়। তো সিটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায়, আনকন্ট্রোলেবল, সেটাকে বলে থাকি। নেক্সট, নেক্সট বলছে দে লাফড ডাউন দ্য ম্যান মিনস দ্যাট, আমরা যখন কাউকে দেখে কেউ হাসে তো সেটাকে কি বলি? সেই ব্যক্তিটা কি হয়? হাসির পাত্র হয়। তো সেটাকে আমরা বলবো কনফাইন্ড। কনফাইন্ড মিনিং ইতিমধ্যেই করিয়েছি, যেটা আবদ্ধ থাকা। লাফড উইথ নো রেডিকিউলড অ্যান্ড বেটলস। রেডিকিউলড মিনস হচ্ছে হাস্যকর, বিটলড মানে হচ্ছে কাউকে হেয় করা। ওকে, এই দুটোই কিন্তু সিনোনিমসে আসে, সেই জন্য দেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে এটা অপশন সি হবে কারেক্ট আনসার। অপশন সি। ডি হচ্ছে পানিশড, কাউকে শাস্তি দেওয়া। শাস্তি তো এক্ষেত্রে দেওয়া হবে না, এক্ষেত্রে উত্তর হবে 5C। ওকে, 5C আনসার হবে। রিডিকিউলড অ্যান্ড বিটলড। বিটলড মানে হেয় করা, কাউকে ছোট করা। রিডিকিউলড মানে হাস্যকর। নাম্বার 6, আই ওয়াজ অ্যালার্মড। এটা একটা অ্যালার্মড
একটা প্রিপোজিশন বসবে, ড্যাশ দ্য নিউজ অফ মাই ব্রাদার্স ইলনেস, ভাইয়ের শরীর খারাপের খবর পেয়ে যেটা কি করা হলো, অ্যালার্মড অ্যাট, এক্ষেত্রে উত্তর হবে অ্যালার্মড অ্যাট। Next question number 7. He is such a good Samaritan. It means, গুড সামারিটান মানে একজন সৎ অনেস্ট ব্যক্তি যে অপরের জন্য কাজ করে, তাকে আমরা বলে থাকি। হি ইজ ভেরি ক্লেভার, সে খুব চালাক, এন্ড হি ইজ এ ফুল, সে বোকা। সি হচ্ছে সামওয়ান হু ট্রাইজ টু হেল্প পিপল, যে অন্যকে সাহায্য করে, এন্ড হি ইজ এ ব্যাড ম্যান, সে একটা খারাপ মানুষ। তাহলে এক্ষেত্রে উত্তর হবে সি। এক্ষেত্রে সি হচ্ছে উত্তর, যেটা হচ্ছে সামওয়ান হু ট্রাইজ টু হেল্প পিপল, যেটাকে আমরা পরোপকারী বলি, অন্যকে সাহায্য করে, যে ফিলান্থ্রপিস্ট যেটাকে আমরা বলে থাকি, পরোপকারী। ওকে, নেক্সট নাম্বার 8. The dash structure of Taj Mahal makes it one of the wonders of the world. এক্ষেত্রে উত্তর কি হবে, আটেরটার উত্তর হবে, একটা বলছে ম্যাগনামিসাস, একটা হচ্ছে মেডিওক্রি, একটা হচ্ছে মাইটি, যেটাকে আমরা বলে থাকি যে আমাদের শক্তি দেখানো, মানে মনোবল, যেটাকে আমরা বলে থাকি আমাদের মনোবল বৃদ্ধি করা, ঠিক আছে। আর একটা হচ্ছে ম্যাজেস্টি, যেটা আমাদেরকে অবাক করে দেয়, যেটা হচ্ছে একটা অবাক করে দেওয়া, মানে যেটাকে আমাদের দেখলে খুব অবাক লাগে। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর কি হবে, একটা হচ্ছে মহিমা, ম্যাজেস্টিক মিন্স হচ্ছে মহিমা, তাই তো। মেডিওক্রি, মাইটি মানে যেটা বললাম যে আমাদের মনোবল বোঝাচ্ছে, ভালো অর্থে বোঝায় শব্দটা। আর একটা হচ্ছে মেডিওক্রি, মেডিওক্রি শব্দের অর্থ হচ্ছে যে মাঝারি। ওকে, মনোবল শক্ত করাকে বোঝায়। আর এখানে যে কটা শব্দ আছে সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, ম্যাগনানিমাস। ওকে, ম্যাগনানিমাস শব্দের অর্থ, হ্যাঁ, অর্থটা হচ্ছে যে আমরা যখন কাউকে বলি যে সে খুব সৎ, সে খুব মহানুভব, তার মধ্যে সে মহৎ, ওকে, সেটাকে আমরা বলে থাকি মহৎ, এইসব এই সেন্সে আমরা বলে থাকি। নাম্বার 9, এক্ষেত্রে কিন্তু 8-এর ডি হবে উত্তর। ওকে, 8D উত্তর হবে। আচ্ছা, 8D আনসার, ম্যাজেস্টিক, মহিমা। নেক্সট, দ্য ফাদার ওয়াজ ভেক্সড, দ্য ড্যাশ শন। আচ্ছা, ভেক্সড শব্দটা কিন্তু এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোঝাচ্ছে, যেটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোঝাচ্ছে। ভেক্সড অর্থাৎ পিতা, মূলত কি বলা হয়, যে তার বাবা উত্ত্যক্ত করছে, বিরক্ত হয়ে যাচ্ছে, সে সেই অর্থে ব্যবহার করা হয়। তাহলে এক্ষেত্রে হচ্ছে যে তার সন্তানের জন্য তার পিতা কি হচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ভেক্সড উইথ ইরিটেশন দেখানো, কোনো ডিস্ট্রেস, ইরিটেশন। তাহলে এক্ষেত্রে হচ্ছে 9A। 9A, the father was vexed with, এটা হলো একটা appropriate preposition. Number 10, a gentleman should be true to his words, যে প্রকৃত ভদ্রলোক সে সব সময় কি বলে, সত্য কথা বলে। টু, তার কথার দাম আছে, এই সেন্সে আমরা বলি a gentleman should be true to his words. ওকে, নেক্সট, চুজ দ্য সিনোনিমস অফ ভো। ভো কথার অর্থ কি? ভো এখানে একটা হচ্ছে ব্রিজ, একটা হচ্ছে ব্রেক, একটা হচ্ছে ব্রেথ, একটা হচ্ছে প্লেজ। তো এক্ষেত্রে ভো শব্দটার অর্থ হলো, ভো শব্দটার অর্থ হচ্ছে যে আমরা যেটাকে বলে থাকি কোনো কিছু প্রতিজ্ঞা করা, প্রতিশ্রুতিবদ্ধ, এই জাতীয় শব্দটাকে বলে থাকি। এবার এখানে যে আমাদের যে অপশনগুলো দেওয়া হয়েছে, যার মধ্যে প্রথম হচ্ছে ব্রিচ, BREACH, এই শব্দের অর্থ হচ্ছে আচ্ছা, এই শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে লঙ্ঘন করা, ভঙ্গ করা, ব্রেক মানেও তাই। আরেকটা হচ্ছে যে ব্রেথ, BREATH, ব্রেথ, ব্রেথ কথার অর্থ কি, ব্রেথ কথার অর্থ হচ্ছে শ্বাস ফেলা। আর একটা হচ্ছে প্লেজ,
PLEDGE, তাহলে PLEDGE শব্দটার কি অর্থ হবে? কোনো কিছু অঙ্গীকার করা। ওকে, তাহলে অঙ্গীকার এই শব্দটা আসে কোনো কিছুকে আমাদেরকে লঙ্ঘন করা বোঝায়। তাহলে এক্ষেত্রে উত্তর কোনটা হবে? ভো শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু প্রতিজ্ঞা, কোনো কিছু প্রমিস করা, এই জাতীয়। তাহলে এক্ষেত্রে উত্তর হবে ডি, কোনো কিছু অঙ্গীকার করা। ওকে, এক্ষেত্রে উত্তর হবে ডি। নেক্সট, অ্যান্টোনিমস বলেছে লুক টু। অ্যান্টোনিমস বলছে লুক টু, এটা একটা আমরা প্রেজাল ভার্ব ধরে নিতে পারি। লুক টু, এখানে বলেছে কম্পোজড, যেটা হচ্ছে আমাদের রচনা করা, ডিসবিলিভড, ক্রেডিট, ঋণ দেওয়া, আপসেট, কেউ খুবই আপসেট হয়েছে সেই জায়গাটায় বোঝাচ্ছে। তাহলে লুক টু কাউকে প্রত্যাশা করা, কোনো কিছুতে নজর দেওয়া, সেটাকে বলা হয়। তো এক্ষেত্রে হচ্ছে কাউকে অবিশ্বাস করা। ঠিক আছে, লুক টু এর প্রকৃত যে অ্যান্টোনিমস হবে সেটা এক্ষেত্রে হবে ডিসবিলিভ, অবিশ্বাস করা, অবিশ্বাস। লুক টু মানে কোনো কিছু দেখা, নজর দেওয়া, প্রত্যাশা করা, এইগুলো। ক্রেডিট মানে আমরা জানি ঋণ, আপসেট, কেউ কোনো কিছুতে বিরক্ত বা কোনো কিছুতে স্যাড, এই জাতীয় বোঝায়। নাম্বার 13, a person who makes his journey on foot is called pedestrian, যেটাকে বলা হয় ওয়াকার, র্যামলার অ্যান্ড ওয়ান্ডার। ওয়ান্ডার যে কোনো কিছুকে খুঁজছে, আমরা এটাই বলে থাকি। আর একটা হচ্ছে র্যামলার। ওয়াকার যেটা আমরা বলে থাকি যে কেউ হাঁটছে না, সেই অর্থে বোঝাচ্ছে। র্যামলার মিনস হচ্ছে ভ্রমণকারী। আর যে পদব্রজে ভ্রমণ করে সে হচ্ছে পেডেস্ট্রিয়ান। এক্ষেত্রে 13 হচ্ছে এ। পথচারী, 13 এ আনসার। 14, কনকর্ড। কনকর্ড মানে হচ্ছে সদ্ভাব, যেটাকে আমরা বলে থাকি। কনকর্ড মানে হচ্ছে কোনো কিছু সদ্ভাব, সদ্ভাব। ওকে, আচ্ছা, ঐক্য, এক্ষেত্রে উত্তর কি হবে? সিনোনিমস জানতে চেয়েছে। অ্যামিটি, ডিস্ট্রাকশন, কোনো কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, অ্যাজিটেশন, যেটাকে আমরা বলি উত্তেজিত হওয়া, ডিসঅর্টেশন। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে অ্যামিটি। অ্যামিটি মানেও কিন্তু ঐক্য, উত্তেজিত হওয়া, ডিস্ট্রাকশন, বিচ্ছিন্ন হওয়া। আর একটা হচ্ছে ডিসঅর্শন, এটাও কিন্তু সেম জিনিস। ঠিক আছে, ডিস্টর্ট, যেটাকে আমরা বলি ডিস্টর্টেড, এক কথায় বলে থাকি যে কোনো কিছু বিকৃত মনোভাব, সেটাকে বলা হয়। তাহলে এক্ষেত্রে উত্তর হবে বি, 14 বি। নেক্সট, দ্য মাদার ড্যাশ, দ্য মাদার ড্যাশ দ্য চাইল্ড, ডিসার্টেড, হেটেড, ran away, পালিয়ে যাচ্ছে, abandoned, যে হচ্ছে পরিত্যক্ত হচ্ছে। তাহলে এক্ষেত্রে কোনটা হবে? এখানে প্রকৃত অর্থ এখান 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 থেকে কোনটা হবে? তোমাদের কি মনে হচ্ছে, তোমাদের কোনটা হবে? যে অমানবিক আচরণ করছে, হেটেড, ঘৃণা করছে, ran away, পালিয়ে যাচ্ছে, আর abandoned হচ্ছে পরিত্যক্ত করা, কোনো পরিত্যক্ত ভাবে কোনো কিছু করা, বর্জিত, লম্পট। এক্ষেত্রে ran away। ওকে,
বাদ বাকিগুলো কোনোটাই হবে না, বা কোনো পরিত্যক্ত জায়গা, এক্ষেত্রে অ্যাবান্ডেন্ট হবে, অ্যাবান্ডেন্ট। ওকে, 15D উত্তর হবে, অ্যাবান্ডেন্ট। আজকে আপনাদের এই পর্যন্ত থাকলো। আশা করব যে আপনাদের আগামীকালের পরীক্ষা সকলের খুব ভালো হবে, এবং আমার মনে হয় যে যা যা প্রশ্ন এখনো পর্যন্ত আলোচনা হয়েছে সেগুলোর মধ্য থেকেই আপনারা কমন পাবেন। ডেফিনেটলি সেগুলো একটু ভালোভাবে দেখে যান। শেষ মুহূর্তে আর কিছু বলছি না, বেস্ট অফ লাক সকলের জন্য, পরীক্ষা ভালো হোক। আগামীকাল আবার আপনাদের সঙ্গে ডেফিনেটলি দেখা হবে। থ্যাংক ইউ অ্যান্ড ওয়াচ এগেন।